আপনার গায়ে যে টি শার্টটা আছে, আপনি কি জানেন এই টি শার্টটা তৈরি করতে কত গ্রাম কাপড় লেগেছে? তো আজকে আমরা শিখবো একটা টি শার্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগে, কত গ্রাম বা কত কেজি কাপড় লাগে। ধরুন এই টি শার্টটা তৈরি করতে কতটুকু কাপড় লেগেছে সেটা আমরা শিখবো। প্রথমে আমরা লেন্থ বের করে নেব, টি শার্টের লেন্থ কত, বডি লেন্থ। মেজারমেন্ট অবশ্যই সিএম এ করতে হবে। তো এখানে বডি লেন্থ আছে কত, 73, স্লিপ লেন্থ আছে 20, তাহলে 73 যোগ 20 যোগ সিম অ্যালাউন্স। সিম অ্যালাউন্স এখানে আছে 3 সিএম, এখানে আমরা ধরবো 1 আর 1 এ 2 সিএম, 3 2 এ 5, এখানে ধরবো 3 সিএম, এখানে ধরবো 1 আর 1 এ 2 সিএম, তাহলে 3 2 এ 5, তাহলে বডি লেন্থ যোগ স্লিপ লেন্থ যোগ 5 আর 5 কত 10। এবার মাপবো আমরা চেস্ট। চেস্ট আছে 53 যোগ সিম অ্যালাউন্স আছে 2 সিএম 2 সিএম 4 সিএম, তাহলে 53 যোগ 4। তো সূত্র হলো বডি লেন্থ প্লাস স্লিপ লেন্থ যোগ অ্যালাউন্স গুণন 2 গুণন জিএসএম গুণন ডজন, 12 হচ্ছে পার ডজন, ডিভাইডেড 1 কোটি প্লাস 10% ওয়েস্টেজ। তো 10% আমরা ওয়েস্টেজ ধরছি এখানে, এটা ধরতে হবে। তাহলে আমার বডি লেন্থ ছিল কত, 73, যোগ স্লিপ লেন্থ ছিল 20 সিএম যোগ 10 সিএম ছিল আমার টোটাল অ্যালাউন্স, গুণন চেস্ট ছিল কত 53 যোগ 4 সিএম ছিল সিম অ্যালাউন্স, গুণন 2 গুণন জিএসএম আমরা ধরছি কত 160, গুণন পার ডজন, তার মানে হিসাবটা হবে পার ডজনে। তো এটা ক্যালকুলেশন করলে 73 20 যোগ 10 = 103 গুণন 53 4 কত 57 গুণন 2 গুণন 160 গুণন 12 ডিভাইডেড এত। তো এখন এটা ক্যালকুলেশন করে দেখবো আমরা। 103 ইন্টু 57 ইন্টু 2 ইন্টু 160 ইন্টু 12 ডিভাইডেড অন লেখা 1 2 3 4 5 6 7টা শূন্য, তার সাথে আমরা যোগ করব কত 10%, ইকুয়াল কত হলো 2.25, তার সাথে প্লাস করব আমরা 10%, ইকুয়াল কত 2.47 পার ডজন। তো অবশ্যই এটা সিএম এ মেজারমেন্ট করতে হবে, ইঞ্চিতে করলে এটা হবে না, অবশ্যই সিএম এ মেজারমেন্ট করে ক্যালকুলেশন করবেন। আশা করি মেজারমেন্ট কনজাম্পশন কাছাকাছি চলে যাবে, অ্যাকুরেটও হতে পারে, কাছাকাছি চলে যাবে।